যেটা বলতেছিলাম যে এই মডিউলার অ্যারিথমেটিক নিয়ে হয়তো নেক্সটে আরো কথাবার্তা হতে পারে, বাট আপাতত আমার টার্গেট ছিল যে এনশিওর করা এই মড কেমনে বাইর করে এটা যাতে তোমরা জানো সবাই। সো আমরা যদি কোথাও ইউজ করি এই জিনিস, তাহলে সেটা এক্স্যাক্টলি কি কাজ করতেছে এটা যাতে ক্লিয়ারলি সবাই ধরতে পারো। তো এতটুকুই টার্গেট ছিল, এটা ডান। এখন আমরা আরো একটু ছোটবেলায় ফিরে যাব। এই ব্যাপারগুলো আমরা সবাই চিনি, রাইট? জি স্যার। জি স্যার। এটা কি? গ্রেটেস্ট কমন ডিজাইন। চমৎকার চমৎকার দুইটা বাংলা নাম আছে তাদের। যাক, এটা হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার, বা এটাকে অনেক সময় এটাও বলে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর, আর এটাকে বলে লিস্ট কমন মাল্টিপল। সো বাংলায় যদি বলো, একটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ, এটা দিয়ে কি হয়? গুণনীয়ক স্যার। গুণিতক। গুণিতক স্যার। এখানে কি গুণিতক হবে নাকি গুণনীয়ক হবে? গুণনীয়ক হবে। ডিভাইজার, ডিভাইজার কারা? যারা ভাগ করে। কারা ভাগ করে? যারা গুণনীয়ক স্যার। আর এটা হচ্ছে গুণিতক। সো যাই হোক, আমরা নাম নিয়ে আসলে বেশি না ঘাটাই, অ্যাকচুয়ালি না ঘাটাইলেও উপায় নাই, কারণ টোটাল জিনিসটা এক্সপ্লেইন করার জন্য নামটাই যথেষ্ট আমার মনে হয়। তো আমি যদি সিম্পলি জিজ্ঞেস করি যে 5 আর 10 এই দুইটার জিসিডি কত? 5। 5। আচ্ছা দাঁড়াও, আমি এক্সাম্পলটা অন্যরকম নেই। 10 নিব না, 10 না, নিব 12 আর আর কত, 30। 18। ওকে, 18 নেওয়া যেত। ওকে, 12 আর 30, এটার জিসিডি কত? 6 হবে। 6 স্যার। 6। এলসিএম কত? 60। ওকে, 60। কেন? স্যার 60 কে দুইটা দিয়ে ভাগ করা যায় তাই। 120 কেও তো দুইটা দিয়ে ভাগ করা যায়। স্যার এই ক্ষেত্রে আমাদের লোয়েস্টটা কাউন্ট করতে হবে। এক্স্যাক্টলি, মানে এটাই হচ্ছে কনসেপ্ট, যে এখানে বলা হচ্ছে যে লিস্ট কমন মাল্টিপল। সো প্রথম কথা, কমন মাল্টিপল কারা কারা আছে 12 আর 30 এর? এই যে এরা সবাই কমন মাল্টিপল। সো এদের মধ্যে যে সবচাইতে ছোট তাকে নিতে হবে। সেম কাহিনী এখানেও। এখানে ডিভাইজার যারা যারা আছে, কমন ডিভাইজার 12 আর 30 এর কমন ডিভাইজার কারা কারা আছে? 1 2 2 3 4 নাই, রাইট? ওকে, 6 6 আর তো নাই। ওকে, সো এদের মধ্যে কাকে নিতে হবে? গ্রেটেস্টটাকে, তার মানে সবচাইতে বড়টাকে নিতে হবে। তো এই যে গুণনীয়ক মানে হচ্ছে কি বলে, ডিভাইজার বা ফ্যাক্টর, আর গুণিতক মানে হচ্ছে মাল্টিপল। সো এটা একেবারেই ছোটবেলার নলেজ, ক্লাস 3-4 এর নলেজ আই থিংক। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখব, জিসিডি অফ 12 and 0 এটা কত হবে?
থাকবে না তো। থাকবে না? স্যার 12 স্যার স্যার 12। ওকে, দুইজন বলছে 12। আর কিছু বলতে চাও অন্য কেউ? স্যার 12 আসবে স্যার। সবাই কি 12 এ ভোট? জি স্যার। কেন? স্যার 0 কে লেখা যায় 2 into 2 into 3 into 0, তো দুইটাতেই কমন নিলাম 2 into 2 into 3। আচ্ছা, তুমি একদম ওই ফর্মালি জিসিডি বের করে দেখছো, রাইট? না স্যার, খাতায় মানে ভেঙে ভেঙে করছে আর কি। ওকে, সো আমরা বলতেছিলাম যে এদের যে কমন ফ্যাক্টর গুলো আছে বা ডিভাইজর গুলো আছে তাদের মধ্যে সবচেয়ে বড়টা নিব। 12 ফ্যাক্টর কারা কারা আছে? 1 2 3 4 6 and 12, রাইট? জি স্যার। জিরোর ফ্যাক্টর কারা কারা আছে? আনলিমিটেড স্যার। সবই তো স্যার ইনফিনাইট। তো সবকিছুর সাথে জিরো গুণ করলে আলটিমেটলি জিরো পাওয়া যাবে। তো এদের মধ্যে কমন কারা? জি স্যার। এরা। জি স্যার। সবচাইতে বড় কে? সে। 12 সো এটা হচ্ছে 12। আরেকটা এক্সাম্পল দেখি আমরা। What will these be? Sir, infinite. ইনফিনাইট হবে স্যার। ওকে, আর কেউ কিছু বলবা? এটাকে অ্যাকচুয়ালি আমরা বলবো ইনফিনাইট কে তুমি কখনো ডিফাইন করতে পারো না। আমরা এটাকে ইউজ করি অনেক সময়, বাট এটাকে ইউজ করি আমরা লিমিটিং ভ্যালু হিসাবে। সাপোজ অনেক সময় আমরা এইসব জিনিসপত্র ইন্টারমিডিয়েটে করে আসছো, এগুলাকে আমরা বলি টেন্ডস টু ইনফিনিটি। এক্স্যাক্টলি ইনফিনিটি কিন্তু লিখি না কখনো। তো এটাকে বলে লিমিটিং ভ্যালু বা সীমান্তিক মান যদি বাংলায় বলতে চাও। বাট এই ঘটনা ঘটাইতে গেলে আমরা আসলে এটাকে ডিফাইন করতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে ইনফিনিটিও ইনফিনিটি, ইনফিনিটি প্লাস 10 কত? ইনফিনিটি। এখন এই দুইটা কি সেম নাম্বার? না স্যার। সো আমরা কিভাবে ক্লিয়ারলি বলতে পারি যে কি বলে ইনফিনিটি হচ্ছে তাদের কমন ডিভাইজার? কারণ এই জিরোর ইয়েতে সাপোজ 1 2 3 এগুলা তার মাল্টিপল, ইনফিনিটিও তার মাল্টিপল। এরপরে যদি আমরা আরো যাইতে চাই ইনফিনিটি প্লাস 10, ইনফিনিটি প্লাস 12, সবই আসলে তার ডিভাইজার। সেম লজিক এটার ক্ষেত্রেও খাটে। এখন এটা সাপোজ আমরা ইনফিনিটি দিয়ে গিয়ে শেষ করে ফেললাম, তো আমরা কি কমন হিসেবে এই দুইটা নিতেছি না এই দুইটা নিতেছি? মানে ব্যাপারগুলা হচ্ছে একটু ডেফিনেশন দেওয়া যায় না আর কি এগুলার। তো এগুলাকে আমরা বলতেছি আনডিফাইন্ড, এবং যদি তোমার ভ্যালু ইউজ করা লাগেই তখন তুমি বলতে পারো যে এটা লিমিটিং ভ্যালু হচ্ছে ইনফিনিটি। তো ওকে, তো আমার অ্যাকচুয়ালি টার্গেট ছিল যে এই দুইটা ব্যাপার তোমরা জানো কিনা বা ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করতে পারো কিনা এটা দেখা। আমার ধারণা তোমরা এটা বুঝতেছো। কারো কি কোনো কনফিউশন আছে নাকি যা বলতেছি তার মধ্যে? কনফিউশন থাকলে বলতে পারো, আর যদি কনফিউশন না থাকে তাহলে বলো এটা কত হবে।
স্যার জিরোই তো হওয়ার কথা। ওকে, একজন বলতেছে 0, ইনফিনিটি হবে না। আরেকজন বলতেছে ইনফিনিটি। জিরো। 0 Zero, sir. ওকে, 0 কেন বলতেছো? কারণ আমরা এখানে মাল্টিপল গুলা নিব দুইটারই, এবং তাদের কমন মাল্টিপলের মধ্যে সবচাইতে ছোটটা নিব। এখন আমি একটু ঝামেলা করা ট্রাই করি, দেখি সফল হই কিনা। সো ওকে, আমরা বলতেছি 0 মাল্টিপল হচ্ছে 0, আর কারা 0 মাল্টিপল 0 ছাড়া কেউ নাই আসলে, তাই না? আর কেউ আছে 0 মাল্টিপল? হ্যালো, নাই স্যার। 5 এর মাল্টিপলও আমরা ধরে নিচ্ছি 0, 5, 10, 15, 20 and so on। তাদের মধ্যে কমন আছে কারা? 0, একটাই যেহেতু কমন, সো লিস্টও অ্যাকচুয়ালি সে। সো এটার আপাত দৃষ্টিতে কোনো ভিত্তি নাই। লিখতে পারি আমরা এই জিনিস? আমার ধারণা একটা খটকা লাগার কথা। আমি কি এখানে ভুল কিছু লিখছি? স্যার হ্যাঁ, বলো। এলসিএম যে 0 এটাকে স্যার, এলসিএম যে 0 এটাকে ওই প্রথম 0টা দিয়ে ভাগ করলে তো স্যার ইনফিনিটি হবে। মানে তুমি বলতে চাইতেছো এলসিএম কে তো আলটিমেটলি দুইটা দিয়েই ভাগ করা যায়, তাই না? জি স্যার। সো যেহেতু 0 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তার মানে এখানে একটু গ্যাঞ্জাম আছে। জি স্যার। ওকে, দ্যাটস এ গুড পয়েন্ট, আমি ওখানে আসতেছি। আর কোনো কনফিউশন তৈরি হয়েছে বা কোনো খটকা লাগতেছে এখানে? একটু ভালো করে চিন্তা করো। এটা কত? স্যার 5 এর মাল্টিপল যে 0, হ্যাঁ, 10। 5 আচ্ছা 5 এর মাল্টিপল যে 0 ধরছেন স্যার, হ্যাঁ, 0 থেকে শুরু হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এটা তো পূর্ণ ধনাত্মক পূর্ণ সংখ্যা দ্বারা গুণ হবে না তো স্যার। ওকে, সো তুমি বলতে চাইতেছো এটা আমরা 5 থেকে শুরু করব, রাইট? জি স্যার। তাইলে আলটিমেটলি এটার কোনো, এটাও আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, কারণ এটার কোনো এলসিএম আমরা পাচ্ছি না, তাই না? না স্যার। Yes, sir. কারণ দুইটার কোনো কমন মাল্টিপলই নাই, সো লিস্টটা পাবো থেকে। ওকে, দ্যাটস এ ভেরি নাইস অবজারভেশন। এই জিনিসটাই আমি এখানে একটু ভেঙে লিখতে যাচ্ছিলাম। একজন বলছো যে এই দুইটার এলসিএম হচ্ছে 10, এবং এটা 10 না হওয়ার কোনো কারণ নাই। আমরা মানে ক্লাস 3 এর একটা বাচ্চাকে জিজ্ঞেস করলে সেও বলে দিবে যে এটা এলসিএম হচ্ছে 10। বাট উপরের লজিকে আমরা যদি এইভাবে লিখতে চাই যে 5 এর মাল্টিপল হচ্ছে 0, 5, 10, 15 and so on, and 10 এর মাল্টিপল হচ্ছে 0, 10, 20 and so on, এলসিএম কত? তাহলে তো স্যার 0। তার মানে আসলে তুমি যদি 0 থেকে শুরু করো, দুনিয়ার যে কোনো পেয়ারের এলসিএম হবে 0, রাইট? জি স্যার। তুমি যাই দাও না কেন, ওইটার মাল্টিপল তুমি 0 থেকে শুরু করতে পারবা, কারণ ওইটাকে, এই নাম্বারটাকে 0 দিয়ে গুণ করলে আমরা 0ই পাবো। সো এটার ফার্স্ট মাল্টিপলটা হবে, যদি আমরা ধরি যে 0 দিয়ে গুণ করতেছি, তাহলে এটার প্রথম মাল্টিপলটা হবে 0, এবং এই কারণে এলসিএম ব্যাপারটাই আনডিফাইন্ড হয়ে যাবে। কারণ সবকিছুর এলসিএম, মানে হাউ কাম তুমি কিভাবে সবকিছুর এলসিএম কে 0 বানাও? এখন ঝামেলা আরেকটা আছে। তো এখনো পর্যন্ত আমরা যতটুকু দেখলাম, এতে তো আমরা বলতে পারি যে এলসিএম অফ 0 and 5 ইজ আনডিফাইন্ড। লজিক্যালি তো এটাই আসে নাকি? জি স্যার। জি স্যার। এই কেসে আরেকটা ব্যাপার আছে, খেয়াল করে দেখো। আমরা যখন 5 আর 10 এর মাল্টিপল নিছি,
5-এর অসংখ্য মাল্টিপল আছে, অসীম সংখ্যক। 10-এরও অসংখ্য মাল্টিপল আছে। খেয়াল করে দেখো, 0-র মাল্টিপল কিন্তু একটাই, অনলি 0। এই জন্য তাকে একটু স্পেশালিটি দেওয়া হয়েছে। ঘটনাটা হচ্ছে এরকম যে যেহেতু 0-র মাল্টিপল শুধু 0, এটাকে আনডিফাইন্ড এর জায়গায় এটা ডেফিনেশনটাই এরকম ভাবে দেওয়া হয়েছে যে এলসিএম অফ 0 and anything else is 0। শুধুমাত্র একটা নাম্বার যখন 0, তখন তুমি আরেকটা নাম্বার 0 থেকে শুরু করতে পারবা, ইউ আর অ্যালাউড টু ডু দ্যাট, আদারওয়াইজ না। সো কনভেনশনালি আমরা 0-র সাথে অন্য কিছুর এলসিএম কে 0 ধরি, বাট লজিক্যালি জিনিসটা আনডিফাইন্ড। এখন তোমরা যদি একটু ঘাটাঘাটি করো, গুগল করলে এক এক জায়গায় এক এক রকম অ্যান্সার পাবা, এটা দেখে কনফিউজড হওয়ার কোনো কারণ নাই। এই ক্ষেত্রে আমরা ধরে নিব যে এলসিএম জিসিডির মধ্যে কখনো 0 ঝামেলা করতে আসবে না, অ্যাটলিস্ট এলসিএম এ আসবে না। কারণ জিসিডি তে আমরা দেখছি দুইটা জিনিসেরই একটা স্পেসিফিক ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যা অনুসারে কিছু একটা আমরা ডিফাইন করতে পারছি। বাট এখানে তুমি যেটাই বলো না কেন, ম্যাথমেটিক্যালি দুইটাকেই কারেক্ট ধরা যায়। সো আমরা কোনো কিছু করার আগে ওই এলসিএম সংক্রান্ত, 0 নিয়ে এলসিএম সংক্রান্ত কোনো কিছু করার আগে আমরা ক্লিয়ারলি বলে দিব যে এটাকে এই রকম ধরে কাজটা করতেছি। এনি কোশ্চেন? স্যার 0 0 এর এলসিএম এর বেলায় কি করব? এটা আরো কংক্রিট হয়ে যায় না তখন? জি স্যার। এই 0-র মাল্টিপল 0, এই 0-র মাল্টিপল 0, সো এলসিএম কত? 0। মানে সেম লজিকই খাটতেছে এখানে, বা এটাকে তুমি ওই আগের মতো আনডিফাইন্ড বলতে পারো, তাই না? একই তো কথা, আগেরটার মতোই। আর কিছু? আছে আর কিছু? ওকে, আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি একটু স্লো। তুমি কি কিছু বলবা? একজন মনে হয় কিছু বলতে চাইছিল। স্যার কিছু না। ওকে, আজকে জাস্ট আমরা কিছু পুরাতন জিনিসপত্র একটু পুরাতনকে কিছুটা নতুন ভাবে দেখার ট্রাই করলাম আর কি। হয়তো ম্যাক্সিমামের কাছে এই জিনিসগুলো নতুন না, বাট তাও একটু রিমাইন্ড করিয়ে দেওয়া, আর কিছু না। এবং এই জিনিসপত্রগুলো ইউজ হবে সামনে, সো একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আগানো বেটার। কারো যদি কোনো কোশ্চেন না থাকে, আজকের কন্টেন্ট অ্যাকচুয়ালি এতটুকুই। বাট আমি একটু কনসার্ন, এই পেসে যদি আগাই তাহলে শেষ করতে খবর আছে। আচ্ছা, আমি যদি আরেকটু স্পিড বাড়াই, তোমাদের কি প্রবলেম হবে? জি না স্যার। না স্যার। ম্যাক্সিমাম কি বলে? না স্যার, প্রবলেম হবে না স্যার। না স্যার। ওকে, সো আমি আরেকটু ফাস্ট মনে হয় আগাইতে পারি। অ্যাকচুয়ালি এই স্পিডে আগাইলে আসলেই শেষ করতে অবস্থা খারাপ হয়ে যাবে। ওকে, তাইলে আর কিছু না থাকলে আজকে শেষ করব। আরেকটা ব্যাপার হচ্ছে, অফিসিয়ালি মনে হয় পূজার বন্ধ শুরু হয়ে গেছে নাকি? তোমরা কি কোনো নোটিশ পাইছো যে তোমাদের কবে থেকে কবে পর্যন্ত বন্ধ?
কোনো নোটিশ পাও নাই? না স্যার, বলা হয় নাই কিছু। ওকে, অ্যাকচুয়ালি আমাদের আহ, কি বলে নোটিশ অনুযায়ী ছুটি হচ্ছে 29 তারিখ পর্যন্ত। সো আমরা মনে হয় ওটাই ফলো করি, যদি তোমাদের কোনো সমস্যা না থাকে। আমরা তাহলে 29-এর পরে নেক্সট যে ক্লাসের ডেট আছে, 29 তারিখ কি বার? ও, 29 তারিখ হচ্ছে শুক্রবার। তার মানে অ্যাকচুয়ালি খুলতেছে 1 তারিখ, এবং 1 তারিখ হচ্ছে রবিবার। তো 2 তারিখ তাহলে আমরা নেক্সট ক্লাসে বসি নাকি? জি স্যার। ঠিক আছে, তাহলে শেষ করতেছি আজকে।